नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। जगत्पूज्य महाकारुणिक तथागत सम्मुख सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे पूर्ण पारमिते अंशग्रहणकारी सकल उपासक उपासिकागणेर निरोग दीर्घायु सुखी जीवन तथा ज्ञान विमंडित जीवन कामनाय शुरू करते चलेছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সকলের ভাগী হতে পারবো। অকল্যাণ আমাদের কাছে আসতে অনেক চিন্তা ভাবনা করে আসতে হবে, সতর্ক থাকলে বাহ্যিকভাবে। যেহেতু আমরা সরাসরি ওইভাবে কাম্মাচা কুম্ভি সরাসরি না, আমাদের ঠিক আছে এটা আমরা মানি, কিন্তু ওটাকেও আমরা অমান্য করি না। সতর্কতা এবং সাবধানতা এটাকেও আমরা অমান্য করি না, ওটাকে আমরা বিশেষ প্রাধান্য দিই। সেটা হচ্ছে যে বুদ্ধের কর্মান্তরবাদ, কর্মবাদ, এটা এরকমই। ওনার বাড়ি হচ্ছে যে আসলে মূলত কুমিল্লা, পরবর্তীতে ওনারা ভারতে চলে গেছেন। ভারতের মধ্যে চুরাইবাড়িতে ছিল ত্রিপুরায়, বর্তমানে শিলচর একটা চা বাগান আছে রোজকান্দি নামক জায়গা, ওইখানে উনিও চাকরি করেছেন সারা জীবন এবং ওনার ছেলেও ওখানে কাজ করে ইঞ্জিনিয়ার হিসেবে। ওনার ছেলে গরুর সঙ্গে ধাক্কা লাগছে, যে গরু মারা গেছে, ওনার এখনো সেন্স ফিরে নাই। যাই হোক, আমরা তো প্রত্যেকে পুণ্যদান করলাম, আমাদের পুণ্য ফলে হলেও, এবং ওনার একটি মাত্র ছেলে, ওই ছেলের আশাতে হইলেও ওনার যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, এরূপ কামনা করছি। যাই হোক, আমরা ক্লাস শুরু করি তাহলে। আমাদের কালকে কতদূর পর্যন্ত আলোচনা হয়েছিল? আমাদের 32 প্রকার অঙ্গ থেকে ক্ষুদ্রান্ত্রী পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে পাকাশয় মানে হচ্ছে পাকস্থলী। হ্যাঁ, পাকাশয়, যেখানে খাওয়াগুলো পাক হয় আবার পুনরায়, এই জন্য পাকস্থলী। ওখান থেকে পাক হওয়ার পরে তারপরে আমাদের আস্তে করে মল দ্বারের দিকে যায় ক্রমান্বয়ে। তাহলে আমরা এই পাকস্থলীর অবস্থা এমনিতেই আমরা কল্পনা করতে পারি, ওখানে কত বিদঘুটে অবস্থা কল্পনা করতে পারি। ওটা কল্পনা করে পুরো ব্যতিক্রম যে সংজ্ঞা শরীরের প্রতি, পুরো শরীরের প্রতি, এটা আনয়ন করা সম্ভব, বোঝা সম্ভব। আর ওখানে খাদ্যগুলো যাইলে মাত্র কি পরিস্থিতি হয়ে যায়, এটা বমি করলে আমরা দেখি তো না, খাদ্যগুলো ওখানে পৌঁছলে কত ভয়ঙ্কর হয়ে যায়। তারপরে বিভিন্ন প্রাণীর এই খাদ্য ভাণ্ডারগুলো বা পাকস্থলীগুলো আমরা দেখি, অন্যান্য প্রাণী পাকস্থলী দেখি না আমরা, দেখছেন ওখানে সবকিছু মিলিয়ে মিশিয়ে কি অবস্থা থাকে। এভাবে মানুষেরটাও আমরা এখন দেখতে পাবো, ইউটিউবে সার্চ করলে আমরা দেখে যাব পাকস্থলী দেখতে কেমন, ভিতরের পাকস্থলীর অবস্থাটা দেখতে কেমন। যাদের একান্তই এগুলো ভাগে পড়বে ধ্যান করার জন্যে, তারা অবশ্যই এভাবে নেটের সহযোগিতা নিয়ে আমরা ওই পরিস্থিতিগুলো দেখে নিয়ে ধ্যান করলে অনেক সুবিধা হবে। আচ্ছা, তাহলে পাকস্থলীর পরে কি আছে? এটা তো মল। পুরিশ মানে হচ্ছে যে মল। হ্যাঁ, মল। বলেন। পাকস্থলীর মধ্যে যে কৃমি আছে, এগুলো একটা একটা সত্য না, একটা একটা এগুলো একটা একটা সত্য প্রাণী। শুধু পাকস্থলীতে কৃমি আছে, পাকস্থলীতে প্রাণী আছে শুধু এমন না। আমাদের একসময় আপনাদেরকে একটা ইয়ার গল্প বলছিলাম, চণ্ডাল কন্যার গল্প, মনে আছে? চণ্ডাল কন্যার গল্প
বলছিলাম যে মনে আছে আপনাদের? মনে হবে। চণ্ডাল কন্যা হচ্ছে যে আনন্দভান্তে পিণ্ডাচরণে গেছেন। পিণ্ডাচরণে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার ওই চণ্ডাল কন্যা যে গ্রামে থাকে আর কি, ওই গ্রামেই পিণ্ডাচরণে গেছেন। হঠাৎ করে পানির পিপাসা লাগলো। তারপরে এই চণ্ডাল কন্যা পানি ভরছিলেন বা পানি নিয়ে যাচ্ছিলেন, এমন কোনো একটা সময় আনন্দভান্তে বললেন, আমাকে একটু পানি খেতে দিবে কি? পানি চাইলেন। আর চণ্ডাল কন্যা ইতস্ত হয়ে গেছে, কারণ চণ্ডাল কন্যা ছিল অস্পর্শা। আমাদের ভারতের দীর্ঘ সময়ের পুরানো রীতি রেওয়াজ, এখনো কোনো কোনো অঞ্চলের মধ্যে এই রীতি রেওয়াজ রয়েছে, আছে। এটা সরাসরি না থাকলেও ইনডাইরেক্টলি ভাবে কিন্তু এখনো অনেকভাবে প্রচলিত। আবার আমাদের দেশেও আছে এরকম কিছু ব্যাপার। আমরাও এখনো পর্যন্ত আমাদের যেহেতু শিক্ষার আলো প্রত্যেক রন্ধে রন্ধে পৌঁছে নাই, জায়গা নাই, এখনো সেই ব্যাপারগুলো কিছু কিছু আছে। বাবা সাহেব আম্বেদকর এই ব্যাপারটাকে কেন্দ্র করেই তার আন্দোলন, এবং উনি মানবের মানবত্ব ফিরানোর জন্যে তার জাতিকে এবং পুরো ভারতবর্ষ থেকে এই অস্পর্শা প্রথা দূরীভূত করার জন্য ওনার বর্তমান ভূমিকা। কিন্তু এই আন্দোলন ছিল তথাগত সম্যক সম্বুদ্ধের 2500 বছর আগে। মানবের এই দাসত্ব প্রথা থেকে মুক্তি, কোনো যেন দাস প্রথা যেন না থাকে। একটা সময় ছিল এই পৃথিবীতে যে মানুষকেও গরু ছাগলের মতো ব্যবহার করা হতো। কিরকম? মানে আমরা যেমন গরুর ডিয়া, গরুর বাচ্চা হইলে গরুর বাচ্চাকে কিছুদিন পরে বিক্রি করে দিই, ওরকম করে একটা সময়ে বিক্রি করে দিত, নিয়ে গিয়ে অন্য ঘরে এটা পালতো, অন্য ঘরে করতো। ওভাবে গরুর মতো একই সিস্টেম। গরুকে আমরা যেভাবে ব্যবহার করি সেভাবে হাল চাষ করাই, এটা করাই সেটা করাই। তৎকালীন সময়েও এভাবে মানুষকে করতো। এদেরকে কৃতদাস বলা হয়। কৃতদাস বলতে যখন কিনে আনে তখন কৃতদাস, আর যখন তাদের ঘরে পরম্পরা করে থাকতে থাকে, অনেক সময় অনেকগুলোও হয়ে যায়, তাদের বাচ্চা কাচ্চা মিলতে মিলতে অনেকগুলোও হয়ে যায়। তো এইভাবে এই কৃতদাস প্রথার বিরুদ্ধেও বুদ্ধের অগ্রযাত্রা, বুদ্ধের দারুণ ধরনের প্রতিবাদ। এটার জন্য অনেক সমস্যার সম্মুখীন বুদ্ধ হয়েছেন, কিন্তু পরিশেষে তিনি সাকসেসও হয়েছেন। হইলেও এটা পুরো ভারতবর্ষ থেকে সেভাবে উঠে যায়নি। এর পরবর্তী অবস্থাতেও অনেক ছিল বিদায় তো বাবা সাহেব আম্বেদকরকে আবার পুনরায় এটার জন্য তর্ক করতে হয়েছে, করতে হয়েছে করে তিনি আবার একটা সুন্দর একটা অবস্থান তৈরি করেছেন, তাও বৌদ্ধ ধর্মের বদৌলতে, বুদ্ধের ছায়ার বদৌলতে সেটা তিনি আবার করতে সক্ষম হয়েছেন। তখনও আবার বুদ্ধের ছায়া প্রয়োজন হয়েছে। তো সেটা আমাদের জন্য তো অতি গৌরবের, অতি উজ্জ্বল একটি অবস্থা। ভারতবর্ষের মধ্যে একসময় বৌদ্ধ ধর্ম প্রায় কমে গিয়েছিল, ওনার বদৌলতে আবার পুরো একটা জাগরণ ভাব তৈরি হয়েছে, এটা ওনার বদৌলতে। আপনারা কখনো ভারতবর্ষের তীর্থ ভ্রমণে গেলে ওই জায়গাগুলো দীক্ষাভূমি নামে ওই জায়গাগুলোকে চিহ্নিত করা হয়। ওই জায়গাগুলো অতীব সুন্দর এবং মনোরম করে বর্তমান পরিবেশে সাজানো হয়েছে। এগুলো মানে বুদ্ধগয়াতে যাইলে যেরকম করে মানুষ মহাপ্রীতি লাভ করে, ওই জায়গাগুলোকেও তারা এত দৃষ্টিনন্দন করে এখন সাজিয়েছে, দেখার মতো, পর্যটন করার মতো করে একটা এরকম অবস্থা তৈরি করেছে। যাই হোক, তো যেটা বলছিলাম, ওই চণ্ডাল কন্যা, চণ্ডাল জাতিরাও এরকম অস্পর্শা ছিল অন্য জনসাধারণের কাছ থেকে, এবং তাদের পেছনে একটা বাঁধা ছিল, ঝাড়ু বা কোনো গাছের পাতা, কিছু একটা এরকম বাঁধা থাকতো। চুলের মধ্যে থাকে, অনেকের গায়ের মধ্যে থাকে, কোমরের মধ্যে থাকে ঝাড়ু বা গাছের ঠাইল একটা বা কিছু একটা এরকম। কেন? তাদের পায়ের চিহ্ন মুছে যাওয়ার জন্যে। পা দিয়ে যে হাঁটে
তারা ওই পায়ের চিহ্ন যেন রাস্তায় লেগে না থাকে। এরকম নির্যাতনও একসময় ছিল মানুষের। হ্যাঁ, ওরকম মানে জ্ঞানের আলো না থাকলে, সভ্যতার আলো না থাকলে, প্রত্যেকটা মানুষের মধ্যে মানবতা ফুটিয়ে তোলা না গেলে এগুলো যায় না মানুষ থেকে। এখনও যখন আমরা অমানবিক হয়ে যাই, হ্যাঁ, অমানবিক হয়ে যাই, তখনও আমাদের মধ্যে অন্যরকম একটা ফিল কাজ করে। অনেক সময় অর্থবিত্তবান যারা আছেন সমাজের উচ্চস্থানীয়, তারা নিম্ন শ্রেণীর মানুষগুলোকে অনেক সময় তারা মানুষ মনে করে না। তাদের এমনি কর্মচারীর মতো করে তারা ব্যবহার করে। ও যে একটা কর্মচারী হইলেও ও যে একটা মানুষ, ও মালিক হইলেও ও যে পক্ষান্তরে শেষ পর্যন্ত ও যে একটা মানুষ। হ্যাঁ, ও একটা বড় অফিসের মধ্যে ও বস, ও শুধু বসটাই তার মনের মধ্যে থাকে, ও যে আবার পরবর্তীক্ষণে সে যে একটা মানুষ এটা সে ভুলে যায়। এটা হচ্ছে মানবত্ব। বুদ্ধ বলেছেন যে তুমি যেটাই হও না কেন, কিন্তু তুমি যে মানুষ এটা একটু মানে মনে রাখতে হবে। আবার তোমার যে একেবারে নিম্ন স্কেলের কর্মচারী, ও কর্মচারী এখন ঠিক আছে, তোমার কাজ করে, তোমার আদলে, তোমার আন্ডারে কাজ করে, কিন্তু ও যে শেষ পর্যন্ত ও যে একটা মানুষ, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এটা যখন প্রত্যেকটা রন্ধে রন্ধে যখন কাজ করে, হ্যাঁ, আমার স্ত্রী, এটা আমার স্ত্রী, এখন তো এটা আমাদের সমাজ ব্যবস্থাতে অনেক একটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একসময় খুব বড় ভয়ঙ্কর একটা ধারা ছিল। আমাদের মায়েদের হাতের মধ্যে এখনো যে ইয়ে আছে, চুরি, এটা হচ্ছে যে বন্দির চিহ্ন, তুমি আমার কাছে বন্দি। আমরা কিন্তু এটাকে এমন একটা ভাব তৈরি করেছি যে না, এটা একটা ধর্মীয়, এটা আমার জামাই বেঁচে আছে যে ওটা চিহ্ন, মানে এমন একটা ভাবে এটাকে জড়িয়ে দেওয়া হয়েছে আমাদের সমাজ ব্যবস্থাতে। যাই হোক, এগুলো খুবই আমাদের স্পর্শকাতর কথা, বললে মাত্র নানা ধরনের কেরেঙ্কাল হয়ে যায়। দীর্ঘদিন একটা সামাজিক রীতিপ্রথা চলে আসছে, তো এটা বললে মাত্র একটা নানা ধরনের, কিন্তু এগুলো হচ্ছে যে আমাদের ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে যে বন্দি। হ্যাঁ, ওই যে স্বামী ডাকা, স্বামী মানে কি, আমার কর্তা, আমার মালিক, আমার জীবনের সমস্ত কিছু উনি নির্দেশ করবেন, যে উনি যেমনি বলবে এমনি চলবো, যে এর বাইরে একটা কিছু চলা যাবে না। মানে তার নিজস্ব কোনো স্বাধীনতা, তার নিজস্ব কোনো মূল্যবোধ, নিজস্ব কোনো চিন্তা চেতনার কার্য ভূমিকা, এগুলো পুরো ইয়ে করা হয়েছে। এই বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেছেন ভগবান বুদ্ধ, এবং ভিক্ষুণী সংঘকে প্রবেশ অধিকার দিয়ে, সংঘের মধ্যে প্রবেশ অধিকার দিয়ে এগুলো সমস্ত কিছু তিনি কি করেছেন, বর্জন করেছেন। এবং এই পৃথিবী যেন অনেক বেশি দূর এগিয়ে যেতে পারে এবং অনেক বেশি মৈত্রীপরায়ণ হতে পারে, এবং এই নারী জাতিকে আলাদা একটা বস্তুর মতো করে না রেখে যেন এরাও যেন সমাজের অর্ধেক অর্ধেক করে কাজ করতে পারে। হ্যাঁ, দুজনেই দুজনেরকে যেন মূল্যায়ন করে, যেন এই সংসার জীবনে যাতে সুন্দর করে বাঁচতে পারে, ওরকম একটা পরিবেশ পরিস্থিতির জন্য বুদ্ধ ভগবানের প্রথম আন্দোলন। আজকের এই আন্দোলন কিন্তু অনেকজনে করেছেন, যারা যারা করেছেন বিখ্যাতভাবে তাদের নামও আমরা প্রত্যেকে জানি, বহুজনে কাজ করেছেন। আর এখন শিক্ষা দীক্ষার আলো প্রত্যেকটা মায়েদের কাছে যাওয়ার কারণে আমরা এখন বুঝি আমাদের মাদেরকে শিক্ষিত করা, আমাদের মেয়েদেরকে শিক্ষিত করা কতটা জরুরি হয়েছে। কারণ মা শিক্ষিত হইলে ওই জাতি শিক্ষিত, দেশ শিক্ষিত, সমাজ শিক্ষিত, আমাদের সন্তানরা শিক্ষিত। হ্যাঁ, সর্বোপরি আমাদেরই বিশাল একটা লাভ হয়েছে এই মাকে শিক্ষিত করার কারণে। আর মা শিক্ষিত হইলেই মা অটোমেটিকভাবে বন্ধনমুক্ত, তখন আর টাকা দিলেও বন্ধন করে রাখা যাবে না, শিক্ষার আলো প্রবেশ করে গেলে। সুতরাং এই আমরা সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। সেটা বুদ্ধ ভগবান খুব সুন্দর করে বলেছেন, স্বামীর কর্তব্য, স্ত্রীর কর্তব্য, দায়িত্ব, এইরকম কিছু খুব সুন্দর সুন্দর প্রণালী আছে বুদ্ধ ভগবান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেগুলো 2500 বছর আগে ঘটে যাওয়া ঘটনা, যেটার জন্য অনেক আন্দোলন করতে হয়েছে, সেটা আজকে যদিও বা খুব স্বাভাবিক পর্যায়ে এখন হচ্ছে, তারপরেও কিছু কিছু সমাজ ব্যবস্থাতে এগুলো আমরা পুরুষ শাসিত হিসেবে রেখে দিতে চাই। আবার অনেক সময় কি হয়, এই স্বাধীনতা পুরো জেনে যাওয়ার পরে অনেক সময় বেশি বাঁধা থাকতে থাকতে হঠাৎ ছাড়ে দিলে যেমন বেশি উৎপাত করে, এরকম পরিস্থিতিও আমরা অনেক সময় দেখি। মানে দীর্ঘদিন বাঁধা থাকতে থাকতে হঠাৎ যদি ছেড়ে দেয় কাউকে, ও কি করবে না কি করবে দিশকুল পায় না, এদিকে ডুস মারে সেদিকে ডুস মারে করতে করতে আরেক অঘটন ঘটায় বসে। হ্যাঁ, এরকম স্বাধীনতা পাইলেও স্বাধীনতার অপব্যবহার আমরা কেউ করব না। অনেক সময় অনেক পুরুষরা, অনেক স্বামীরা, বাবারা এরকম স্বাধীনতা দেন, কিন্তু এই স্বাধীনতার অপব্যবহার করলে এটা আবার বিরাট জটিলতা, বিরাট দুঃখ, নিজের জন্য কষ্ট, নিজের জন্য দুঃখ, এবং সমাজের জন্য, জাতির জন্য এটা দুঃখের কারণ হবে। সেজন্য আমার মূল্যবোধ, আমার
মানবিকতা বোধ, এটা আমাকে সবসময় ঠিকঠাক রাখতে হবে। আমি দুদিক থেকেই কথাগুলো বলেছি, কেউ কষ্ট পাবেন না, কেউ বিষম হবেন না। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম, এই মহিলা পানি দেবে কি না বলছে, আমরা তো অস্পষ্ট, আমরা আপনাকে কিভাবে পানি দেব, আপনি একেতে বৌদ্ধ সন্ন্যাসী। সন্ন্যাসীদের মধ্যে খুব নাম করা নামজাদা, তখন বুদ্ধের পুত্র বললে, বুদ্ধের শাসনে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত এরকম বললে, এটার দৃষ্টিভঙ্গি, এটার প্রতি দৃষ্টিভঙ্গি মানুষের তখন আলাদা। হ্যাঁ, এটা মানে বুদ্ধ পুরো যেখানে যেখানে বুদ্ধের বিচরণ হয়েছে সেখানে মোটামুটি বুদ্ধের শিষ্য বললে সেটা অন্যরকম একটা ঘোষিত অবস্থা। যেখানে যেখানে বুদ্ধের দিকে কেউ যাইতে শুরু করলেও ওই যে ইতিবিশু যেটা বন্দনা করি আমরা, এই গাথাগুলো বলতে বলতে মানুষে বুদ্ধের দিকে যাইতেন লাইন করে। হ্যাঁ, বা এটা কি ধরনের কথা। আর দেখেন আমরা বইগুলো পড়ে পড়ে এখনো পর্যন্ত কি অবস্থা আমরা এটা দেখি। আর যখন এটা বুদ্ধ সশরীরে জীবিত অবস্থায় ছিলেন তখন কেমন ছিল, হ্যাঁ, বুদ্ধ দেখতে তখন কেমন ছিলেন, হ্যাঁ, এই বুদ্ধকে দেখার জন্য কি যে একটা অবস্থা, কি যে একটা পরিস্থিতি তখন ছিল। যাই হোক, এই বুদ্ধের শ্রাবক সঙ্গের প্রতিও এরকম দৃষ্টিভঙ্গির অভাব ছিল না মানুষের। হ্যাঁ, তারপরে বলছে না আমরা তো অস্পর্শ, আমি আপনাকে কিভাবে পানি দেব। বলছে না আমরা তো এটা মানি না, আমরা অস্পর্শতাকে আমরা স্বীকার করি না, আনন্দভান্তে বললেন। আর আনন্দভান্তের কথাগুলো শুনে ও এত মন্ত্রমুগ্ধ হয়ে গেছে বলার মতো না। দুটি কারণ আছে সেখানে। কারণ হচ্ছে যে ভিক্ষুগণ যেহেতু মৈত্রীপরায়ণ, আপনি যখন খুবই মৈত্রীতে থাকবেন, খুবই শান্তিতে থাকবেন, খুবই প্রীতিতে থাকবেন, আপনার কথাগুলো তখন রেকর্ড করে রাখবেন। আর যখন আপনার মাথায় 100 নানা ধরনের কজ্জা ঝগড়া করতেছেন চলতেছে, ওই সময়ের কথাগুলো রেকর্ড করে রাখবেন। ওই সময়ের কথা কীরকম আর মৈত্রীতে থাকলে তখনের কথা কীরকম। যেহেতু ভিক্ষু সংঘগণ সদা সর্বদা মৈত্রীতে থাকেন, সকল প্রাণীর কল্যাণ চিন্তায় ব্যস্ত থাকেন, মঙ্গল চিন্তায় ব্যস্ত থাকেন, এবং পিণ্ডাচরণ করতেছে যে সেখানেও মঙ্গল চিন্তা। আমাকে কেউ স্বয়ং দিলে সেটা তো আমার কল্যাণ হবে, আমি খেতে পাবো, সেটা থেকেও আরেকটা বড় দৃষ্টিভঙ্গি ভিক্ষুদের মনে কাজ করে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, আনন্দভান্তে তিনি রাজ পরিবারের সন্তান, উনি এক চামচ চোয়াইয়ের জন্য এত আকাতরি না। কিন্তু এখানে সেটা থেকেও আরেকটা বিষম একটা মৈত্রী কাজ করে। আমাকে কেউ একটু চোয়াইং দিলে, একটু খাবার দান করলে ওর মহা কল্যাণ সাধিত হবে, এবং আমার মতো এই গৌরিক বসনধারী সন্ন্যাসীকে দেখলে তার মনে মহা গৌরিক চিন্তা, কল্যাণ চিন্তা, মঙ্গল চিন্তার উদ্ভব হতে পারে, এবং আমার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে তার ধর্মজ্ঞান ধর্মযোগ্য লাভ হবারও সম্ভাবনা রয়েছে। সুতরাং এই দানকে কেন্দ্র করে অনেক কিছু হতে পারে। এরকম একটা মহামৈত্রী চিত্ত নিয়ে ভিক্ষুদের পিণ্ডাচরণ, বুঝছেন। আমরা এটা সশরীরে প্রত্যক্ষ করেছি নিজে থেকেই। হ্যাঁ, এরকম মৈত্রী উৎপন্ন হয় কি না, হ্যাঁ, আমরা দেখেছি যে হ্যাঁ, শুধু আমাদের সেখানে খাবার সংগ্রহ করাটা বড় ব্যাপার নয়, তাদেরকে একটু মৈত্রী দান করা, এই খাদ্য দান করতে সুযোগ দিয়ে, একটু দান করতে সুযোগ দিয়ে আমরা উল্টো তাদের প্রতি মৈত্রী পোষণ করছি বলে আমাদের মনে হয়। আমি দান পেয়েছি, ওটা অনেক সময় আমাদের কাছে বড় মনে হয় না, আমি তাকে একটা দান করার সুযোগ দিতে পেরেছি। হ্যাঁ, এটা আমরা ইচ্ছে করি অনেক সময়। আমি এমন পিণ্ডাচরণে গেছি, প্রায় আধা কিলোমিটার চলে গেছি, গিয়ে আবার একটা একদম বিষম উঁচু একটা পাহাড়ের মধ্যে উঠে গেছি। একটা ঘর ছিল, শুধু একটা ঘরে গেছি। হ্যাঁ, একটা ঘরে গেছি, ওখানে একটি মাত্র বেগুন দান করেছে, সিদ্ধ বেগুন, তারপরে একটু করে লবণ দান করেছে, একটু করে ভাত দান করেছে। হ্যাঁ, তারপরে ওটা পেয়ে আবার আর সময় নাই পিণ্ডাচরণ করার, ওগুলো খেয়েছি এবং বড়ই তৃপ্তির সহিত এবং বড়ই প্রীতি অনুভব করেছি। আমি এরকম একটা মানুষকে আজকে সুযোগ দিতে পেরেছি, হয়তো তারা জীবনে হয়তো এটাই তাদের প্রথম দান ছিল, আর হয়তো কখনো সে দান করতে পারে নাই। হ্যাঁ, অথবা পারলেও এরকম কল্যাণধর্মী চিন্তায় মগ্ন এরকম একজন ভিক্ষুকে দান করতে পারাও আসলে বড় দুর্লভ সময়ের জন্য। খুব প্রীতি অনুভব করতাম এরকম, এবং ওই প্রীতির সহিত ওই চোয়াইংগুলো খাইলে তখন আলাদা একটা সব কিছু মিলেমিশে একাকার হয়ে অটোমেটিকভাবে একটা মৈত্রী করুণায় আবিষ্ট হয়ে অনেকক্ষণ পর্যন্ত এটা প্রাণবন্ত থাকে নিজের মধ্যে। তখন খাওয়ার শক্তি থেকেও ওই মনের প্রীতি, মনের আনন্দ এটা বড় হয়ে যায়। আমি তখন চিন্তা করতাম বুদ্ধের সময়কালে ভিক্ষুরা
কেন এত অল্প খেয়ে এত প্রীত, এত তৃপ্ত, এত সন্তুষ্ট কেন? এরকম। তারা সবসময় কল্যাণ চিন্তায় থাকে বলে তাদের এরকম একটা মনোবৃত্তি তৈরি হয়। যাই হোক, তো এখানে আনন্দভান্তে অনেক কিছু ওনাকে বললেন যে, দেখো না, আমরা এই জাতীয় অস্পৃশ্যতা এটা আমরা মানি না। আমরা এটার বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াই। হ্যাঁ? এই যে কথাগুলো বলছে, কথাগুলো তার কাছে অমৃতের মতো লাগছে। একেতে মৈত্রীর জন্য, উনার কথাতে মহামৈত্রী ছিল। মৈত্রী মিশানো থাকলে কথাগুলো মিষ্টি হয়। আবার আনন্দভান্তের সত্যি সাউন্ডগুলো, কথার সাউন্ডগুলো অতি সুন্দর। আবার আরেকটা আনন্দভান্তের অদ্ভুত গুণ আছে, সেটা হচ্ছে যে উনার কথা শুনলে এটা শুধু যে চণ্ডাল কন্যা শুনতেছে, ওর সারাক্ষণ শুনতে ইচ্ছে করতেছে এরকম না। যে কোনো মানুষের আনন্দভান্তের কথাবার্তাগুলো একবার যদি শোনে, সারাক্ষণ শুনতে ইচ্ছে করে, শুনে থাকতে ইচ্ছে করে। আর উনি ধর্মদেশনা দিলে, উনি যদি পুরো রাত্রিও ধর্মদেশনা করেন, আমরা তো অনেক সময় ধর্মদেশনা দিলে কিছুক্ষণ পরে একটা বিরক্তিকর চলে আসে, ভান্তে আর আজকে ভালো লাগতেছে না, এরকম একটা ভাব আসে না? কিন্তু আনন্দভান্তে নাকি সারা রাত্রি দেশনা করার পরেও সকালবেলা মানুষও বলবে যে, আর একটু দেশনা করতো, আর একটু ভালো লাগতো, কি একটা মানে অন্যরকম একটা জগতে ছিলাম, এরকম মনে হয়। এটা আনন্দভান্তের মহাগুণ। 4টা মহাগুণ আছে, সবটা এখন বলছি না। এটা 4টা মহাগুণের মধ্যে এটা একটা মহাগুণ। তারপরে শেষ পর্যন্ত বলছে যে, আমাকে একটু পানি দাও, আমি খুব পিপাসিত। তারপরে ছাবেকের ঢাকনার মধ্যে বোধহয় দিয়েছে পানি। পানি ঢালার সময় ওর থেকে মনে হচ্ছে যে আনন্দভান্তের চিন্তা একরকম, ওর চিন্তা একরকম। ও বলছে যে, বাহ, এত সুন্দর সুপুরুষ, ও একদম প্রেমের জগতে যৌবনকালে যেটা হয় আর কি, যৌবনকালে এরকম একটা সময় আসে যে তখন একটা যে কোনো কিছু একটা ঘটে গেলে এটা মানে যুবক যুবতীর মধ্যে যখন হয়, এখানে একটা যেন প্রেমের আদান প্রদান, একটা প্রেম ভাব, প্রেম মানসিকতা, এটা যেন অটোমেটিক স্বাভাবিক একটা ধর্মতা এটা কাজ করে প্রত্যেকের মধ্যে। যদি ওরকম অঙ্গভঙ্গি, চেহারা, যাবতীয় এগুলো, আবার সেই সঙ্গে যদি অতীতের সংস্কার থেকে যায়, কথাই নাই আর। এখানে অতীতের সংস্কার সমৃদ্ধ ছিল দুজনের। 500 জন্ম নাকি তারা এট আ টাইম স্বামী স্ত্রী ছিল। এই যে একটা দারুণ ধরনের তাদের দুজনের মধ্যে সম্পর্ক, আনন্দভান্তে সেটা জ্ঞান ও জগতের মধ্যে অবস্থান করার কারণে, শ্রোতাপত্তি মার্গলাভী হওয়ার কারণে উনার সেভাবে তেমন কিছু কাজ করে নাই মনের মধ্যে। কিন্তু ওই মহিলাটার, ওই চণ্ডাল কন্যাটার এটা দারুণভাবে কাজ করেছে। পানি ঢেলে দেওয়ার সময় মনে হয়েছে যে যেন পুরো হৃদয়টাই ঢেলে দিয়েছে, এরকমটা মনে হয়েছে। এবং এরপর থেকেই ওনার প্রেম অবস্থা তৈরি হয়ে গেছে। বাড়িতে গিয়ে মাত্র মাকে বলে ফেলছে, তো মা, আমি আনন্দভান্তিকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তো আমি বিয়ে যদি করতেই হয় আনন্দভান্তে করব। অপরূপ সুন্দরী ছিল সেই চণ্ডাল কন্যা। সুন্দরী হইলেও ওই যে ওই জাতে বংশ জন্মগ্রহণ করার কারণে কোনো রকমের ওরকম গুরুত্ব নাই, দাম নাই। তারপরে বহু কাণ্ডকীর্তন হয়েছে, আত্মহত্যা পর্যন্ত করতে গেছে। যখন মানুষ মোহিত হয়ে যায় অতিরিক্ত, ভালো করতেছি না মন্দ করতেছি, বিবেক যখন শূন্য হয়ে যায়, আবেগ যখন পূর্ণ হয়ে যায়, তখন মানুষ আর বুঝে না, আবেগে ভালো জিনিস বুঝতে দেয় না। হ্যাঁ, বিবেকে ভালো জিনিস বুঝতে দেয়, এই বিবেকটা লুপ্ত হয়ে যায় মোহ যখন অতিরিক্ত পেয়ে বসে। এরও মোহ অতিরিক্ত পেয়ে বসছিল, একেবারে মরতে চলে যাচ্ছিল। তখনই বুদ্ধ, অনেক সুন্দর গল্পটা, আপনারা পড়ে নেবেন পরবর্তীতে। হ্যাঁ, এটা চণ্ডাল কন্যার গল্প, আনন্দ এবং চণ্ডাল কন্যার গল্প। নেটে সার্চ করলে খুব সুন্দর করে চলে আসবে পুরাটা। হ্যাঁ, নেটের মধ্যে সার্চ করে দেখবেন, আপনার চলে আসবে, পাবেন পুরো গল্পটা, খুব সুন্দর। এবং আমাদের পরম শ্রদ্ধেয় অষ্টম সঙ্গরাজ বোধহয় এটা লিখেছেন, ওনার তো এটা প্রত্যেকটা লেখনী, এগুলো পুরো নাটক ফেল। ওনার লেখা যারা যারা পড়েছেন, বুদ্ধযুগের বুদ্ধ নারী কেউ পড়েছেন আপনারা? বর্তমানে নাটক ফেল এগুলো। আপনি পড়লে এটা নাটক দেখতেছেন থেকেও বেশি অনুভূতি আপনার জন্ম হবে। এই সময়ে আমরা ওইরকম নাটক আমরা পাবো না। প্রত্যেকটা কথায় কথায় যেন পুরো আবেগমুগ্ধ, মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন, এরকম ওনার লেখনীগুলো। আমরা এরকম সঙ্গরাজ ভান থেকে আমরা হারিয়েছি। আমরা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, ওনার ধর্মদেশনাও শুনেছেন। মহাগুণী একজন সঙ্গরাজ ছিলেন। যাই হোক, এই চণ্ডাল কন্যা মাকে ইয়ে করে অনেক রকমের তন্ত্রমন্ত্র কার্যক্রমও করেছে, কোনো কিছুতেই কিছু হয় নাই। বুদ্ধ শক্তিতে সব কিছু পড়া হতো। শেষ পর্যন্ত বুদ্ধই আসতে বলেছেন, চণ্ডাল কন্যাকে ডাকো।
এই ডেকে বললেন, যে কথা বলার জন্য আমি এতগুলো গল্প কাহিনী বলছি। ডাকো। ডাকছে। তুমি মরতে চলে যাচ্ছিলা যে? বলছে হ্যাঁ। কেন? বলছে না, আমি আনন্দ ভান থেকে না পাইলে আমি বেঁচে থাকি কি করব? আমি তো জীবনকে পুরো মূল্যহীন মনে করতেছি। আমাদেরও এরকম মনে হয় না? যখন যখন এরকম মানে জ্ঞান থাকে না, আমি ওনাকে না পাইলে, আমার না থাকলে আমার তো বেঁচে থাকি আর লাভ কি? এরকমটা মনে আসলে কি সবাই আমরা যার যার জায়গায় একা একা। কেউ আমাদের সঙ্গে কেউ যায় না। এমনি আমরা মরলে 2 দিন কাঁদে যে পরে দিয়ে সবাই অদে ঠিক। এমনি 2 দিন এটা সেটা থাকে যে। 2 দিন পরে সবাই যার যার স্বার্থ নিয়ে আবার নতুন করে টানাটানি, নতুন করে হানাহানি আবার শুরু। স্বার্থ নিয়ে সব ভালোবাসা। স্বার্থ ফুরাইলে, স্বার্থ না থাকলে এই ভালোবাসারও আর কোনো ব্যাপার আর থাকে না। তো বলছে যে তুমি তাহলে এই পরিমাণে ভালোবাসো? বলছে হ্যাঁ, আমি বানতে ওরকমই ভালোবাসি এবং আমি ওনাকে না পাইলে আমি জীবন আত্মহতি দিয়ে দেব। আচ্ছা, তো ও তো যেহেতু সন্ন্যাসী, তুমি তাকে পেতে হলে তার মতো সন্ন্যাসী হতে হবে। আমি তো সব কিছু রাজি, কিছু সন্ন্যাসী সব কিছুতে রাজি, কোনো অসুবিধা নেই। তাহলে চুল কেটে আসো, সন্ন্যাস বস্ত্র ধারণ করে আসো, অষ্টপরিষ্কার নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। গিয়ে মাত্র অনেক কাণ্ডকীর্তন করে মার কাছ থেকে এগুলো নিয়ে আসছে। শ্রমণ ভিক্ষুণী বানানো হয়েছে, শ্রামণী বানানো হয়েছে। তারপরে বলছে যে এখানে থাকলে তোমাকে এই কর্মস্থান অধিষ্ঠান করতে হবে, এখানকার কিছু কাজ আছে, কাজগুলো তোমাকে করতে হবে। বলছে হ্যাঁ, আমি সব কাজ করতে রাজি, আমাকে যে কোনো কাজ বলেন, শিখান, আমি শিখব। এই তখন কর্মস্থান ভাবনা, আপনারা যেটা কর্মস্থান ভাবনা শিখতেছেন, এই কর্মস্থান ভাবনা দিচ্ছে বুদ্ধ। কি কর্মস্থান? বলছে তুমি কোন অঙ্গটা সবচেয়ে বেশি ভালোবাসো? আনন্দভান্তের চোখগুলো খুব সুন্দর ছিল, অতিরিক্ত। বলছে আমি চোখ খুব ভালোবাসি। আচ্ছা, তুমি চোখকে দেখবা আমরা যে ইয়ার মধ্যে পড়েছিলাম স্পেশাল নয়ন, উপনায়িক, এই উপনয়নের ব্যাখ্যা এখানে আছে, বুঝছেন? ওইরকম নয়ন উৎপন্ন করতে হবে, তুমি যেন সত্যি দেখতে পারো, সত্যি বুঝতে পারো, ওইরকম একটা মানসিক অবস্থা তুমি নিজে নিজে আনয়ন করো। বুদ্ধ সব কিছু বর্ণনা করলেন, আমাদের শারীরিক সমস্ত অবস্থাগুলো কীরকম কীরকম থাকে, কীরকম থাকে, এগুলো বর্ণনা করলেন। এবং সেই সঙ্গে সরাসরি বুদ্ধ দেশনা করতেছেন, এটা একটা বিশাল বড় ব্যাপার। বুদ্ধ চাইলে যে কাউকে, যার যার এরকম পুণ্য প্রতিভা আছে, এরা তো এমনিতেই জন্ম জন্মান্তরের পুণ্যবান, বুদ্ধের সঙ্গে দেখা হওয়া, বুদ্ধের কাছ থেকে সরাসরি ধর্মদেশনা শোনা, বুদ্ধ কর্মস্থান দেওয়া সরাসরি, এটা বড় দুর্লভ সুদুর্লভ ব্যাপার, বুঝছেন না? তো সুতরাং ওনার তো এরকম পুণ্য আছেই। এখানে কিছু কিছু বইয়ে উল্লেখ আছে, বুদ্ধ কিছু ঋদ্ধিগত ব্যাপারও সেখানে প্রয়োগ করেছেন বলে উল্লেখ আছে। তবে আমি এখন যেটা বুঝতেছি, ওটা ঋদ্ধির কোনো ব্যাপার নাই। এটা যদি সুন্দর করে শরীর সম্পর্কে ভালো একটা আইডিয়া দিলে, ধারণা দিলে, যে কারো কাছ থেকে এটা হয়ে যেতে পারে। যেমন আমরা এখন বুঝতেছি যে, একটু একটু কল্পনা করতে পারতেছি যে যে কোনো একটা অবস্থা নিয়ে আমরা ভাবতে পারতেছি না। এখন চোখ বন্ধ করলেই ওরকম একটা ভাব আমাদের কাছে কি দৌড়ে আসতেছে না? আমরা কি একদম টিভি পর্দা সিনেমার মতো করে কি এগুলো দেখতে পাই না আমরা? একবার যদি ইউটিউবের মধ্যে বা কিছুর মধ্যে এরকম একটা দৃশ্য দেখি, আমার শরীরের মধ্যে অমুক জায়গাতে অমুক বিষয়টা এইভাবে আছে, কল্পনা করতে পারি না এরকম? এই কাল্পনিকগুলোও এখানে আমরা কি দেখলাম? পরিকর্ম, উপচার, তারপরে কি ছিল, এরকম প্রত্যেকটা ধাপের মধ্যে পরিষ্কার থেকে আরো পরিষ্কার, পরিষ্কার থেকে আরো পরিষ্কার, একবারে স্বচ্ছ করে দেখা যায়, এরকম একটা পরিস্থিতি অটোমেটিক হয়ে যাচ্ছে, এরকম দেখলাম না? হ্যাঁ, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। প্রত্যেকটা জিনিস এরকম করে বারবার যখন দেখতে দেখতে, বারবার অনুসরণ করতে করতে, এটা আমাদের চোখের মধ্যে ভাসতে থাকে, কল্পনার মধ্যে ভাসতে থাকে। একসময় শারীরিকতার মধ্যে পর্যন্ত আমাদের এটা ফুটে উঠে। যেমন ঝগড়া করলে অনেকক্ষণ পর্যন্ত গাটা কাঁপ ছুটে, একদম মুখ টুক লাল হয়ে যায়, এটা শরীরের মধ্যে পর্যন্ত ফুটে উঠছে না? ঠিক এদিকে যেমন হয়, ওইদিকেও হয়। এবং প্রত্যেকটা বিষয় যখন এটাকে আমরা অতি মন্থন করি, অতি গবেষণা করে, যে কোনো বিষয়কে কেন্দ্র করে, ওটা আমাদেরকে এভাবে পেয়ে বসে। ঠিক এরকম একটা বিষয় ওনাকে শিক্ষা দেওয়া হয়েছে। আর এগুলো শিখার জন্য যেহেতু উনি পারমি পূরণ করে আসছেন, এগুলো খুব অনায়াসে তখন তিনি বুদ্ধের কথাগুলো বুঝতে পেরেছেন। এবং বুদ্ধ বললেন, ঠিক আছে, তুমি চোখকে ওইভাবে দেখো, এই চোখকে তুমি দেখো, আনন্দভান্তে চোখটাকে খুব ভালো করে দেখো, তোমার তো দেখতে কোনো অসুবিধা নাই,
বলছে না না আমি তো এগুলোকে ভালোবাসি। তো ভালোবাসলে দেখতে অসুবিধা কি? দেখো কিন্তু এই সিস্টেম করে দেখো, এই সিস্টেম করে দেখো। আমরা যে সিস্টেমটা এখন ওই যে অশুভ সংজ্ঞা উৎপাদন করে দেখা এরকম কিছু আছে কি না বুঝো, দেখো। এরকম দেখতে দেখতে দেখতেছে যে এখানে ওই পোকাগুলো, আর এগুলো যখন ভাবিত করে বহুলীকৃত করে স্পষ্টীকরণ হয় তখন এগুলো একদম কিলবিল কিলবিল করতেছে যে এই পোকাগুলো দেখা যায় আমাদের চোখের মধ্যে একদম অজস্র পোকা এরকম করে আছে। তো বলে আমাদের অসুবিধা হচ্ছে না যে এগুলো আমাদের শরীরের সঙ্গে যেগুলো অভ্যস্ত পোকা এগুলো সমস্যা হয় না, ব্যতিক্রমতা আসলে তখনই আমাদের চোখের অ্যালার্জি হইতে শুরু করে, নানা কিছু লাল টাল হয়ে যায় যে দেখেন মাঝে মধ্যে। এগুলো কেতুর টেতুর বাইরে যেগুলো আমাদের সহনীয় পোকা, কেতুর টেতুর হয় যেগুলো এই চোখের ওরা পায়খানা টাইখানা করে যেগুলো কেতুর টেতুর বাইরে হয় চোখের, এগুলো পোকার পায়খানা টাইখানা আছে বুঝছেন। এমনি চোখেরও ইয়ে আছে, সারাদিনের কাজটা টাজটা এগুলোও বের হয়। আবার এখানে নানা ধরনের পোকার মলমূত্র এগুলোও এইভাবে এখান থেকে বের হয়। এটা আমরা হয়তো সরাসরি এখন বুঝতে না পারলেও ডাক্তারকে জিজ্ঞেস করবেন, ডাক্তার সুন্দর করে বলে দেবে আছে কিনা পোকা, বুঝছেন। এটা 2500 বছর আগে বুদ্ধ এইভাবে এই চণ্ডাল কন্যাকে বলেছেন। কি সাংঘাতিক বুঝছেন। তখন দেখতেছে যে দুনিয়ার পোকা, এভাবে পোকা সহ দেখলে আর চোখ কি ভালো লাগার পরিস্থিতি আছে? আর ভালো লাগার না 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 আমি চোখ ভালোবাসি না। কেনে? কি জন্য? বলছে যে এখানে তো এরকম এরকম পোকা। না তোমার তাহলে চোখ লাগবে না। না চোখ বাদ দিয়ে চোখ লাগবে না, তাহলে কি লাগবে? এরপরে একটা একটা অঙ্গের কথা ক্রমান্বয়ে বলতে শুরু করলো। বলতে 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 প্রত্যেকটা অঙ্গ এইভাবে এভাবে দেখানো হয়েছে। দেখানোর পরেও বলছে না আমি পুরোটা চাই, এত বেশি মোহিত যে সবকিছু দেখেছে, দেখার পরেও বলছে আমি পুরো দেহটাই চাই একদম। বল ঠিক আছে কোনো সমস্যা নাই, পুরো দেহ দেখো না, অসুবিধা কোথায়, দেখো দেখো পুরো দেহ দেখো। এই পুরো দেহ দেখতে গেছে, পুরো দেহের মধ্যেই সবটা আলাদা আলাদা করে পাট পাট করে দেখেছে না। এখন পুরো দেহ দেখতে তো কোনো অসুবিধা নাই। আমরা যেমন কবিতার প্রথম প্রথম এক লাইন শিখি, একটা একটা শব্দ শিখি, একটা শব্দ শিখার পরে 5টা শব্দ যখন পারি একটা লাইন পুরো পারি আমরা না। একসময় যখন পুরো কবিতা পারি, পুরো কবিতাই আমাদের মনের মধ্যে এটা আমরা পুরো পারি, কোনো ব্যাপার না। এখন এটাকে যখন লাস্টে বলছে পুরো দেহ দেখো, ওই যে পাট পাট করে করার কারণে পুরো দেহটা একদম আরামছে। ওমা পুরো শরীরের মধ্যে এই পোকা কিলবিল 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 করতেছে। এগুলো দেখে না 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 আমি এই দেহ চাই না, এবং এই দেহ চাই না বলে সেখানে তাকে যে কর্মস্থান দেওয়া হয়েছে, কর্মস্থান মানে কি, এটা দেখলে কি করবো এরকম এই জাতীয় বহু কিছু তাকে শেখানো হয়েছে। এবং সেটা ছাড়াও তার ব্যক্তিগত এগুলো লাভ করার জন্য ওরকম পুণ্য প্রতিভা জ্ঞানদীপ্ত অবস্থা এটাও আছে। কর্মস্থান মানে হচ্ছে যে এগুলো সব কিছু শেখানো হয়েছে তাকে, এটার পরে এটা করতে হয়, এভাবে এভাবে এটা নিয়ম সিস্টেম এগুলো করেছে। সেই সিস্টেম বরাবর চলতে চলতে ওই আসনে বসা অবস্থাতেই তিনি ঋদ্ধি সহকারে তিনি অরহত ফল প্রাপ্ত হয়েছিলেন ওই আসনে বসাতে। এখনো আনন্দমাতে শ্রোতাপত্তি মার্গফল্লাভী বুঝছেন। আর ওই চণ্ডাল কন্যা ভিক্ষুণী যেদিন হয়েছেন এবং যেদিন বুদ্ধের কাছ থেকে কর্মস্থান লাভ করেছেন সেদিনেই উনি অরহত ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। শুধু সাধারণ অরহত নয়, ঋদ্ধি সহ তিনি ইয়া হয়েছেন অরহত। হ্যাঁ যেগুলো মধ্যে উৎপন্ন হয় এগুলো কি তার কর্মফল হয়েছে নাকি না আমাদের কর্মফল হয়েছে মানুষের? বুঝি না উৎপন্ন হলো। আচ্ছা এগুলো কৃমির কর্মফল এবং আমাদের কর্মফল তো একটা আছেই। আমাদের কর্মফল কি? মনুষ্যলোকে জন্মগ্রহণ করলে তারা আমরা 2 বিপাক একসঙ্গে ভোগ করতেছি, এটা আমরা খেয়াল করছি না। আমরা পড়ার সময় বিপাক চিত্ত পড়ার সময় মনে আছে, আমরা এখানে এক কর্মের ফল ভোগ করি না, 2 কর্মের ফল একসঙ্গে এট এ টাইম ভোগ করি আমরা। মনুষ্যলোক হচ্ছে যে এই যৌথ কর্ম ভোগ করার জায়গা, কিন্তু দেবলোকে শুধু পুণ্যের ফল ভোগ করা যায় এবং নরকের মধ্যে শুধু পাপের ফল ভোগ করা যায়। কিন্তু তীর্য প্রাণীর মধ্যে এরকম পুণ্যের ফল ভোগ করতেও দেখা যায়। যেমন অনেক বিলাই খুব দান করেছে কিন্তু শীল পালনের সেভাবে প্রভাব নাই দানের চিত্ত নিয়ে, এবং শীলের বিপরীতে অবস্থান করার কারণে তার তীর্যকুলে জন্ম হয়েছে, কিন্তু সেখানে গিয়ে তার ওই দানের ফল উৎপন্ন হয়, অনেক সময় দানের বিপাক উৎপন্ন হয়।
হইলে তখন সে ধনীগড়ের বিলাই হয়, ধনীগড়ের কুত্তা হয়। এবং এমন এমন কুত্তা আছে ওর ভরণ পোষণ করার জন্য 20-30 হাজার টাকা বেতন দেওয়া হয়, এরকমও আমি মানুষ দেখছি, বুঝছেন। এখানে তো আরো ব্যাপক ব্যাপার, এখানে বিলের ডাক্তারের দাম বেশি। হ্যাঁ, আমাদের চিকিৎসা করতে 15 টাকা 17 টাকা এরকম হয় ডাক্তার দেখাইতে, বিলেটটা 35 টাকা 40 টাকা এরকম বিলের ডাক্তার দেখানো, বুঝছেন কিরকম। দেখেন এখানে অবস্থা। তো এখানে যে হওয়া, এটা হচ্ছে তার ওই দানের পাওয়ার, দানের পুণ্য শক্তি। তাদের খাবার গুলোও এরকম আলাদা করে থাকে। এটা শিলের ইয়ে না থাকার কারণে সে ওই ভূমিতে, অপায় ভূমিতে জন্মগ্রহণ করেছে, কিন্তু সেখানে তার দানের ফল উৎপন্ন হইলে এরকম হয় অনেক সময়। আমেরিকা আলোকা আলোকা এনে তো মানে এই যে কুত্তা একটা আছে যে এখন ভান্তেদের সঙ্গে ঘুরতেছে, একটা কুত্তা দেখতেছেন আপনারা, তো এটা কুত্তার পুণ্যফল, কুত্তার পুণ্যফল। তবে আমাদের ভিক্ষুদের বেলায় এরকম বিশেষ প্রাণীকে ইয়ে করা এটা ঠিক না। বুদ্ধের সময়কালে অনেকে সাপ পুষতো, হ্যাঁ, সাপকে দুধ কলা দিত, তারপরে হাতি পুষতো, তারপরে হাতি চ্যাপ্টা করে মারি ফেলছে, তারপরে সাপে এসে কামড়া দিছে। এরপর থেকে বুদ্ধ ভগবান ভিক্ষুদেরকে এরকম কোনো প্রাণীকে রাখতে নিষেধ করেছেন, পালতে নিষেধ করেছেন, এবং কোন রকমের অতি স্পেশালিত্ব এরকম কিছু না করতে ইয়ে করেছেন। আমরা কত বিপদে পড়েছি, আমাদের ওই যে পিণ্ডাচরণের মধ্যে একটু সোয়াইং বেশি পেয়ে গেলে তাদেরকে দিতাম, এই একটু করে খেয়ে এত বেশি দয়ালু হয়ে যেত আমাদের প্রতি, কিন্তু এই দয়ালু হইতে গিয়ে আমাদের মহাবিপদ। ও পিণ্ডাচরণ যায়, আমরা যাবার সময় পিছে পিছে চলে যাইত, তো চলে গিয়ে ওকে যখন অন্য কুত্তা যখন তাকে ধরতো, ও তখন আমাদের কাপড়ের মধ্যে গুজতে আসতো, দিত আমাদেরকে অন্য কুত্তা সহ কামড়, নানা ধরনের এরকম বিদ্যুতের সমস্যারও অভাব নাই। এটা নিয়ে এত কড়াকড়ি করতেছে যে, অথচ এটা আমাদের জন্য এটা খারাপ একটা দিক, এরকম কুত্তা নিয়ে নিয়ে ঘুরা, এটা আমাদের ভিক্ষুদের জন্য এটা ব্যতিক্রমতা। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার যোগে বা অন্যান্য দিক থেকে এটা এমন হয়ে গেল যে এটা উল্টা বিশাল প্রশংসনীয় ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, এটা অন্যরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেছে, বুঝছেন। আসলে সত্যি না জানলে বিষয়টা কি হয়, কেমন হয়। আর মানে মানুষের মুখে জয় বলে না, মানুষের ব্যতিক্রমতাকে যদি জয় বলে কোনো সময়, এটাও অনেক সময় মানুষের মুখে জয় লোকমুখে ক্ষয়, এরকম একটা কথা আছে না, এটা। যাই হোক, এই যে কিন্তু কুত্তাটা পেয়েছে কুত্তার পুণ্যের ফলে, কুত্তাটা এত সহজ না, এটা সেটা পাচ্ছে, এগুলো একটা কুত্তার পুণ্যের ফলে এটা পাচ্ছে, এবং এরকম একটা ভান্তেদের সান্নিধ্য পাচ্ছে, এটা কম কিছু না। আর এটাও ঘটনা ঘটতে ঘটতে এরকম ঘটে গেছে, অবশ্য ভান্তেদের হয়তো এরকম অতটা ছিল না, কিন্তু ওই কুত্তার প্রতি মানুষের এরকম সিম্পিতি, এটা দেখতে দেখতেও এরকম পর্যায়ে এখন হয়ে গেছে। এরকমও হতে পারে, ভান্তেদের মানসিক অবস্থা বা সরাসরি ওরকম তো কিছু আর দেখি নাই, দেখলে সরাসরি বুঝতাম আর কি। অনেক সময় ঘটনা আমরা ঘটাতে না চাইলেও ঘটনা জোর করে করে ঘটে, এরকম আছে না ঘটনা, এরকমও কিছু হতে পারে। কুত্তার প্রতি হয়তো অতটা ইয়ে নাই, কিন্তু বাধ্য হয়ে গেছে এখন, এরকমও আছে, ওকে সঙ্গে সঙ্গে নিয়ে যাইতে হচ্ছে, এরকমও পরিস্থিতি আছে। আর ওই কুত্তাটাও খুব শান্তভাবে অবস্থান করতেছে, এরকম আমরা দেখতেছি, কোনো ব্যতিক্রম অন্য কুত্তার মতো করতেছে না, এটা আমরা দেখতেছি। কি আলোচনা করতেছিলাম যে, অরহত হয়ে গেছে। অরহত হওয়ার পরে তখন বুদ্ধ বললেন, তুমি বুদ্ধ যেটা জিম্মি নিয়েছিলেন, তুমি যদি এভাবে আচরণ করো, আমি তোমাকে আনন্দের সঙ্গে কি দেব, বিয়ে দেব একসঙ্গে তোমাদেরকে, আমার কিন্তু কথা শুনতে হবে। ওই যে কথা শুনবে, কথা শুনলে বুদ্ধ দায়ভার নিয়েছিলেন, এখন বলছে আমি ইয়ে হলাম, আমি এখন তোমাকে চাই, তোমার ইচ্ছে করলে তুমি এখন ইয়ে করতে পারো, বিয়ে করতে পারো, এরকম যখন বললেন একদম লজ্জায় লুকায় পড়ছে। ভান্তে, আমার যখন জ্ঞান জগৎ উন্মোচিত হয়নি, তখন আমি কি কি বলেছি, উল্টাপাল্টা বলেছি, ভান্তে ভগবান আমাকে ক্ষমা করুন। আমি এই কথাগুলো শুনতে শুনতে সবাই বুঝে গেল ওনার অরহত প্রাপ্তি। এভাবে কে কাউকে খোলামেলা করে ঢালাওভাবে যে বলে, ওরকম না ব্যাপারটা। হঠাৎ এরকম কথা, আবার এই কিছুক্ষণ পরে জ্ঞান লাভ হওয়া মাত্র এরকম কথা, তখনই অন্যরা বুঝে যায় যে এর অবস্থা, বুঝছেন। এই জ্ঞান জগৎ আলোকিত হওয়া, অন্ধকারের মধ্যে প্রদীপ প্রজ্বলন করার মতো,
অন্ধকারের মধ্যে যেমন লাইট জ্বালাই দিলে কি আছে কি না আছে সব কিছু যেমন দেখতে পাওয়া যায়, আমাদের মধ্যেও আমাদের জ্ঞান জগতের মধ্যে এই অন্ধকারের মধ্যে যদি ওই প্রদীপ যদি জ্বালানো হয়, এটা আপনারা প্রায় উদাহরণের মধ্যে দেখবেন। সূত্রপিটক আমরা যখন পড়বো তখন দেখবেন প্রত্যেকটা জায়গার মধ্যে এই উদাহরণটা বহুভাবে আছে। বহুজনে বুদ্ধের এইভাবে প্রশংসা করেছেন, বুদ্ধ ভগবান আপনি যেন অন্ধকারে প্রদীপ প্রজ্বলন করে দিয়েছেন। আমি এতদিন আমার এই নামরূপ জগতের কোনো কিছুই সেভাবে আমি দেখতে পাইনি, অথচ চোখ আছে আমার, সব কিছু চিন্তা করার ইয়ে আছে, কিন্তু আমি এগুলো কিছুই দেখতে পাইনি, যেন অন্ধকারের মতো সব কিছু একদম হাবুডুবু করেছি। আজকে যেন আমাকে এখানে প্রদীপ প্রজ্বলন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি পুরো বিষয়টা সব কিছু দেখতে পাচ্ছি। ভ্রান্তি আমাকে ক্ষমা করুন, আমি অনেক ভুল ভ্রান্তি করেছি, অনেক ব্যতিক্রম কথা বলেছি, আমাকে ক্ষমা করুন। হ্যাঁ, এভাবে বললেন এবং সবাই খুব আশ্চর্য হলেন, সবাই খুব ইয়ে হলেন, মানে বুদ্ধের এই গুণপ্রভা দেখে। প্রত্যেক দিন তো সবাই তো বুদ্ধের প্রতি মহাশ্রদ্ধা সম্পন্ন, নর্মালিও প্রত্যেকে ভিক্ষু শ্রমণ না, কিন্তু হইলেও এমন এমন একটা সময় উপস্থিত হয় বুদ্ধ যেটাকে মনে করেন চতুরার্য সত্য ব্যক্ত করার মতো উপযুক্ত সময়। হ্যাঁ, এখানে এর এই কথাগুলো শুনে, কথোপকথনগুলো শুনে বুদ্ধের প্রতি এত বেশি আকৃষ্ট হয়েছেন ওই জায়গাতে অবস্থিত সব ভিক্ষু সংঘগণ। সেখানে বুদ্ধ ভগবান আবার চতুরার্য সত্য দেশনা করেছেন, আবার বহু মানুষের কল্যাণ, বহু ভিক্ষু শ্রমণের কল্যাণ হয়েছে, বুঝছেন। এরকম করে একটা মুহূর্ত বুদ্ধ বানান ইচ্ছে করেও। যাই হোক, সেই দিনের সেই ধর্ম দেশনা সকলের জন্য কল্যাণ মঙ্গল সাধিত হয়েছে, শুধু দেবতা নয়। এইখানে এরকম বুদ্ধ যখন চতুরার্য সত্য ভাষণ করেন তখন বহু দেবগণেরও সেখানে উপস্থিতি ঘটে। মানুষ ধর্মজ্ঞান লাভ করে যায় একটু করে, কিন্তু এখানে বহু দেব ব্রহ্মার সমাগম ঘটে, তারা এই ধর্মজ্ঞানে জ্ঞানী হন। আচ্ছা, কি কথা থেকে বললাম যে আমাদের দেহের পোকার কথা বললাম, যে না, দেহের পোকার কথা। আর দেহের পোকাগুলো তাদের ব্যক্তিগত কর্মের ফলও আছে, এবং আমাদের ব্যতিক্রমতা নিয়ে অবস্থান করার বাঁচার, ব্যতিক্রম কিছু পাওয়ার, এগুলোর ফলও আমাদেরও আছে। সব কিছু দুইয়ের একাকার। সন্তান জন্ম হয়, ওর ব্যক্তিগত পুণ্যফলও আছে এই মা বাবা পাওয়ার জন্যে, এবং সন্তানেরও পুণ্য আছে, এবং মা বাবারও ওর সঙ্গে সাক্ষাৎ হবার, ওর সঙ্গে ঘনিষ্ঠতা হবার এটার যোগসূত্র রয়েছে, বুঝছেন। আবার যোগসূত্র ছাড়াও অতীতের কোনো কানেকশন যোগসূত্র ছাড়াও হতে পারে। আমাদের স্বামী স্ত্রীর যে বন্ধন, মিলবন্ধন, এটা অনেকের খুব বেশি থাকে, এদের হয়তো দীর্ঘদিনের তাদের একটা সম্পর্ক, দীর্ঘ জন্মান্তরীণ সম্পর্ক। আবার সম্পর্ক না থাকলে ইহ জন্ম থেকেও এটা হতে পারে, ওরকমও হতে পারে, এরকমও হতে পারে। যাদের অতীত থেকে সম্পর্ক তাদের একটু বেশি ঘনিষ্ঠতা হয়। আবার শুধু এই জন্মে সম্পর্ক হয়েছে আমাদের ঘনিষ্ঠতা হবে না তাই কি, তখনও হতে পারে। এটা আমাদের সম্পূর্ণ মানসিক একটা অবস্থা, মনকে যেভাবে আমরা বানাই সেভাবে হতে থাকে, বুঝছেন। একটু মানে একটা ভাবনার একটু পরিবর্তন করলে কিরকম কিরকম হয়ে যাবে। যেমন শত্রুতার কথা দিয়ে আপনাদেরকে আমি প্রায় সময় উপদেশ দিই, আমরা চাইলে শত্রু বানিয়ে ফেলতে পারি যাকে তাকে। কিভাবে? ওর যেমন আপনার স্বামীর কথা বলি, আপনি আজকে থেকে আপনার স্ত্রীর কথা বলি, আপনি আজকে থেকে আপনার স্ত্রী কি কি দোষ করেছে, কি কি ভুল করেছে, আপনার স্বামী আপনাকে কখন কখন কটু কথা বলেছে, কখন ব্যতিক্রম বলেছে, আপনার স্ত্রী আপনাকে কখন কটু কথা বলেছে, ব্যতিক্রম বলেছে, শুধু এগুলো ভাববেন। এগুলো ভাবলে ওর প্রতি রাগে গিরগির করবে আপনার সর্বশরীর। আবার যখন দেখবেন ও কি কি উপকার করেছে আপনাকে, আপনার ছেলে, সন্তান, বউ, স্ত্রী, স্বামী, কি কি উপকার করেছে, শুধু উপকারের দিকে যখন দৃষ্টিভঙ্গি দেবেন তখন দেখবেন মা আমার এত কল্যাণ করেছে, এত মঙ্গল করেছে। এরকম আমরা যখন আমাদের পুরো যাদের সঙ্গে আমরা সম্পর্ক ভালো বানিয়ে রাখতে চাই, এটা তো আমাদের প্রত্যেকের রাখা উচিত, যেহেতু আমরা প্রত্যেকের থেকে ভালো ব্যবহার আশা করি, প্রসন্নতা ব্যবহার আমরা প্রত্যেকে আশা করি। যদি চাই তাহলে ওর প্রতি ওরকম ব্যবহার করেন, ওর শুধু শুভ গুণগুলো, ও আপনাকে কি কি উপকার করেছে সেগুলো শুধু দেখুন। সেগুলো দেখলে অটোমেটিকভাবে আপনি তার প্রতি মৈত্রীপরায়ণ হয়ে যাবেন। আপনার মৈত্রী মাখা মুখ দেখে আপনার কাছে আসলে তার অমৈত্রী থাকলেও সে মৈত্রী হয়ে যেতে বাধ্য। এভাবে আপনি একজন ট্রাই করছেন, আপনার পরিবারের আরেকজনের ট্রাই করছে, করতে 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 একটা গ্রাম কখন যে সুখের হয় বুঝতেও পারবেন না। একজনের মৈত্রীর প্রভাব অনেক দূর পর্যন্ত এটা ছড়িয়ে যেতে পারে। আমরা এই মৈত্রীর চর্চা ভুলে গেছি, করি না বলে আমাদের পরিবারের সুখ আসে না। এত টাকা পয়সা এটা সেটা থাকলেও পরিবারের মধ্যে আমরা সুখে স্বস্তিতে অবস্থান করতে পারি না। প্রত্যেকে কিন্তু নাইলে আমরা বানিয়ে রাখতে চাই, পরিবারকে একটা স্বর্গীয় বানিয়ে রাখতে চাই,
কিন্তু এটা পারি না কেন? ওই যে দোষ খোঁজাখুঁজি করি যে সারাক্ষণ, গুণ খোঁজাখুঁজির ব্যাপার আমাদের ঘটে না। হ্যাঁ, এটা লিখে রাখবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। সংসারের সুখ আমরা প্রত্যেকে চাইতো না? লিখে রাখবেন। এটা সারাক্ষণ আমরা গুণমুগ্ধ হব, গুণ অন্বেষণ করব এবং গুণের কদর করব। তখন দেখবেন যে এটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। সমাজের মধ্যেও সবসময় এই গুণের যখন চর্চা করবেন, তখন দেখবেন এই সমাজের মধ্যে মহাগুণের একটা সমাহার তৈরি হবে। তাহলে আমরা এতক্ষণ বলছিলাম যে কার কথা? চণ্ডাল কন্যার কথা। সেটা কত নাম্বার থেকে গেল যে? পুরুষ থেকে না, পুরুষ তো আর স্পেশাল কোনো কিছু আলোচনার দরকার নাই। এটার প্রতি তো আমাদের কারোই কোনো রকমের ভালো লাগা অবস্থা নাই। এটা আমাদের প্রত্যেকদিন বাইর হয়ে বিদায়, প্রত্যেকদিন যেহেতু আমরা পায়খানা করতে হয়, এটাকে দুর্গন্ধ ঢাকার জন্য যত রকমের প্রয়াস, এটার কোনো শেষ নাই, সীমানা নাই। হ্যাঁ, আবার এটার পরেও এটাকে নিয়ে কত রকমের, এটা দুর্গন্ধ না হওয়ার জন্য কত রকমের প্রক্রিয়া আমাদেরকে করতে হয়। ওহো, এটা দেখলেও হয়ে যায় পুরো দেহ দেখা। এই দেহকে কেন্দ্র করে এগুলো বের হচ্ছে, আর এগুলো আমাদের কাছে এত বেশি ঘৃণ্য, এত বেশি জঘন্য আমাদের কাছে লাগে। এটা একটা শুধু ভাবলে এই দেহের পরিস্থিতি পুরা বুঝে যায়। এটাকে কেন্দ্র করে বুদ্ধ বলছেন যে পুরো দেহটাকে একটা ফোঁড়ার মতো ভাবো। ফোঁড়া থেকে যেমন প্রত্যেকদিন সকালবেলা কিছু ফুঁজ জমে, আমরা ফুঁজ বার করে টিপি বার করছেন, দেখছেন ফোঁড়া টোড়া হইলে যতদিন ভালো হয় না ততদিন এটাকে টিপলে ফুঁজ কতগুলো বাইর হয়, কি বিশ্রী দুর্গন্ধ। হ্যাঁ, ইয়ের মতো একদম। তাইলে আমাদের পুরো শরীরটাকেও যদি একটা ফোঁড়া বলি, অতুক্তি হয় না? এগুলো ফুঁসের মতো না? ফুঁসের থেকেও বড় দুর্গন্ধ না? তাইলে পুরো শরীরটা একটা ফোঁড়া। হ্যাঁ, ওভাবে চিন্তা করলে এই দেহের প্রতি বুদ্ধ যেভাবে দেখতে বলেছেন, ওরকম একটা ভাবনা, ওরকম একটা চিন্তা অটোমেটিকভাবে তৈরি হয় এরকম দেখতে দেখতে। আর যখন কামাক্ত দৃষ্টিতে দেখবেন, কামনীয় হয়ে দেখবেন, তখন ভিন্ন এটা দৃষ্টিভঙ্গির উপরে এই বিষয়গুলো নির্ভর করে। পুরুষের পরে কি আছে? মগজ। হ্যাঁ, মগজ হচ্ছে যে মগজ হচ্ছে যে আমাদের সকলের কাছে এটা খুব পরিচিত। আমরা এটা দেখছি, প্রায় সময় আমরা দেখি না? এটা পুরো গোল করে ইয়ে করে আছে আমাদের মাথার মধ্যে। হ্যাঁ, মগজ। এটাও বড়ই ঘৃণ্য। এটা ফুসলে মাত্র অবস্থা খুবই খারাপ হয়ে যায়, বড় ব্যতিক্রম হয়ে যায়। হ্যাঁ, এটা আমাদের মাংস থেকেও আরো বেশি ঘৃণ্য হয়, গন্ধ সবকিছু মিলিয়ে, বুঝছেন? এটার এভাবে খুলে মাঝে মধ্যে আমাদেরকে দেখতে হবে এটা কিরকম, কিরকম অসুচি, কিরকম ঘৃণিত, একদিন পরে থাকলে কিরকম হবে, 2 দিন পরে থাকলে কিরকম হবে, এগুলো আমরা কল্পনা করতে পারি এই মগজ নিয়ে। তারপরে হচ্ছে পিত্ত। হ্যাঁ, মস্তিষ্কে যেটা লেখা আছে বলেন। এটা দোষের মধ্যে অভ্যন্তর ভাগে ও মস্তিষ্ক ভাগে পরিচ্ছিন্নটা কি মানতে পরিষ্কার না নাকি? পরিচ্ছিন্ন মানে ওটার অবস্থিতি কেন্দ্র আর কি, অবস্থান কেন্দ্র শিরের মধ্যভাগে, মাথার মধ্যভাগে এটার অবস্থিতি কেন্দ্র। আর কি আছে? পুরোটা পড়েন, ওটার সিস্টেমে যা আছে। মাথা কুড়িতে অবস্থিত ঈশ্বর ধারিত বস্তু মাথার মগজ। শির কটাহের মধ্যে 4 পৃষ্ঠ পিণ্ডের ন্যায়। শির কটাহের অভ্যন্তর ভাগে ও মস্তিষ্ক ভাগে পরিচ্ছিন্ন। আচ্ছা, যা ঘৃণ্য ভাব তো আর আমাদের স্পেশালি এতক্ষণ আলোচনা করতে করতে মোটামুটি একটা ধারণা আমাদের হয়ে গেছে কিভাবে এটা ঘৃণ্য দৃষ্টিকোণ থেকে বা ব্যতিক্রম দৃষ্টিকোণ থেকে আমরা দেখব সেটা। তারপরে মস্তিষ্কের পরে কি আছে?
মূত্র, পিত্তবানটা মূত্র, পিত্ত পিত্ত পিত্ত। হ্যাঁ পিত্ত হচ্ছে যে পিত্তথলি তো আমরা মাছের থেকে দেখি, মাছ সবসময় খাই বিদায় না, নীল একটা ইয়া আছে যে, আমাদের কাছে এরকম একটা পিত্তথলি আছে ছোট, ওটা থেকে আমাদের এই খাদ্যগুলোকে পচানোর এই রসটা বের হয়, খাদ্যগুলোকে হজম করার আর কি, হজম করার পিত্তরস। এটা পিত্তরস যে খুব তিতা হয়, মানুষ বমি করলে তখন এই যে পুরো গাল তিতা হয়ে যায় না মাঝে মধ্যে, পিত্ত মিশ্রিত খাবারগুলো যখন বের হয় তখন এইগুলো অত্যন্ত ইয়া হয়। ওই পিত্তটা সায়েন্স কত একটু লেখা আছে এই উপাসকের এখানে, পড়েন তো পিত্ত জায়গাটা পড়ে। পিত্ত বদ্ধ আবদ্ধ ভেদে দুই প্রকার হয়। বদ্ধ পিত্ত থেকে নিশ্চিত হয়ে পিত্তকোষ এবং আবদ্ধ পিত্ত রক্তের নিচে সর্বশরীরে অবস্থিত। বদ্ধ পিত্ত কুপিত হলে প্রাণীগণ উৎসাহ বিক্ষিপ্ত চিত্ত হয় এবং লজ্জাভয় শূন্য হয়ে অকর্তবান কাজ করে, অবক্তব্য বলে ও অচিন্তনীয় বিষয় চিন্তা করে। আবদ্ধ পিত্ত কুপিত হলে চক্ষু পিত্তবর্ণ হয় ও বোধ রাখে, কম্পিত হয় ও চুলকায়, মানতে বিলম্ব। দেখছেন পিত্ত কত ভয়ঙ্কর জিনিস, শুধু একটা কাজ করতেছে এরকম না, পুরো শরীরেই তার অবস্থান আছে এই পিত্ত রসের। আর আবদ্ধ করেই একটা জায়গায় আছে যে, এটাও বলা হচ্ছে ওটা কুপিত হইলে কখনো কখনো আমাদের চোখ পিত্তবর্ণ হয়ে যায়। হ্যাঁ, তারপরে তাইলে বুঝলাম, তাইলে আর পিত্তও কোনো ওইভাবে যখন আমরা দেখব এটাকে আর ভালো বলার মতো, সূচি বলার মতো আর পরিস্থিতি নাই, অবশ্যই সেটা অসুচি। এই অসুচি জ্ঞানে পিত্তকে দেখা। তারপরে পিত্তের পরে কি আছে? শ্লেষ্মা কফ যেটা হ্যাঁ, শ্লেষ্মা, কফ, এগুলো তো অবশ্যই আমরা অবশ্যই ঘৃণা চোখে এমনিও দেখি না, এগুলোকে আমরা আর ভালো চোখে তো কেউ দেখি না, শ্লেষ্মা। আর এটা নিয়ে বিষয় আলোচনা দরকার নেই। তারপরে বলেন। তারপর হচ্ছে পুষ, পুঁজ, তো আমরা আগেও আলোচনা করে আসছি, কত স্থানের মধ্যে যে পুঁজ হয়, এগুলো হলুদ হলুদ টাইপের না, সাদার মধ্যে হলুদ হলুদ আর কি, আমাদের এই কনডেন্স মিল্ক আছে যে ওইটার মতো চেহারা, কনডেন্স মিল্ক পুঁজের মতো না একদম। কনডেন্স মিল্কের চেহারাগুলো দেখছেন, এগুলো আগে ছিল নাকি এখনো আছে না, চা দোকানে ব্যবহার হয়, কনডেন্স মিল্কের মতো। পুঁজের পরে কি আছে? রক্ত, রক্ত। এই রক্তটাও সেম ভাবে দেখতে হবে, রক্ত এরকম পচে গেলে একদিন দুই দিন তিন দিন রাখার পরে যখন পচে, তখন ভয়ঙ্কর ধরনের এটাও এরকম দুর্গন্ধ হয়। তারপর হচ্ছে যে শ্বেদ বা ঘাম, শ্বেদ মানে হচ্ছে ঘাম, ঘামও দুর্গন্ধ, নিজের কাছে নিজেটা দুর্গন্ধ লাগে, আবার মানুষের কাছে অত্যন্ত দুর্গন্ধ লাগে, অন্যদের কাছে, নিজের কাছে এটা দুর্গন্ধ লাগে। কয়েকদিনের ঘামগুলো যখন কাপড়ে জমা হয় তখন নিজের কাপড়টাও নিজে আর পরতে পারি না, দুর্গন্ধ বলেই তো এই অবস্থা। তারপরে হচ্ছে ম্যাথ, ম্যাথ, এখানে ম্যাথ হচ্ছে শরীরের জমে থাকা ওই ম্যাথটা, শরীরে যেটা জমে থাকে, হ্যাঁ এটা চর্বির মতো জিনিস আর কি, এই যে উপরের ম্যাথ জমে যে আমরা পেটের উপরে চর্বির সঙ্গে ম্যাথ চর্বি, এটা দুইটা মনে হয় দুইটা আলাদা আলাদা বিষয়। চর্বি আছে, চর্বি আবার আলাদা, চর্বি আলাদা আছে, চর্বি আলাদা, ম্যাথ আলাদা। চর্বি আরেকটা যেটা আছে, চর্বি যেটা আছে এটা হচ্ছে মাংসের ভেতরে তৈলাক্তহীন পদার্থ, মানে তৈলাক্ত জাতীয় পদার্থ, তৈলাক্ত জাতীয় পদার্থ মাংসের ভিতরে। আর ম্যাথ হচ্ছে যে ডাইরেক্ট যেটা পুরো আবরণ হয়ে থাকে পেটের ইয়ার উপরে, ওই যে ইয়াটা দেখি তো আমরা শুকরের মধ্যে যেটা থাকে ম্যাথ, উপরের চামড়ার সঙ্গে পুরো একটা লেভেল হয়ে থাকে যে ওই জাতীয় মানে অবস্থাটা। তারপর হচ্ছে অশ্রু, চোখের জল, চোখের জল। তারপরে
তারপর চর্বি যেটা এটা তো বলা গেছে। তারপর হচ্ছে যে লালা, লালা এটা হচ্ছে মুখের এই থুতু হ্যাঁ, এটাইও খুব দুর্গন্ধ। এটা সকালবেলা যখন কারো কারো পেটে সমস্যা হয়, অনেক সময় এটা বের হয়। পেটের মধ্যে নানা জাতীয় সমস্যা হলেও অনেক সময় মুখ থেকে লালা বের হয়, এখানে ইয়া হয়ে যায়। তারপর বালিশের মধ্যে পড়ে, বালিশটা দেখবেন কি বিশ্রী দুর্গন্ধ। হ্যাঁ, তাহলে এই লালাটাও আমাদের পুরো শরীরের ভিতর থেকে আসছে এভাবে, অথচ খাইছি পরিষ্কার পানি টানি খাইছি যে না, কিন্তু এটা এখানে গিয়ে এই শরীরটা এত ঘৃণিত যে, এত পূজিত যে, এখান থেকে পানি বের হয়ে যায়, লালা বের হয়ে যায়, এগুলোও বড়ই ভয়ঙ্কর গন্ধ। তারপর হচ্ছে যে সিংহানক, সিংহানক নাকের সিংহানিকা মানে হচ্ছে যে ওই নাকের নাকের এই শিকনি শিকনি বলা হয় বইয়ের ভাষায়, গ্রাম্য ভাষায় এক এক জায়গাতে এক একটা বলে। বইয়ের ভাষা হচ্ছে শিকনি। এই ছোট বাচ্চাদের যখন সর্দি টর্দি হয়, বড় মানুষদের যখন সর্দি টর্দি হয়, তখন এগুলো যখন সর্দি ফেঁকে যায়, তখন এগুলো একদম ওই কন্ডেন্স মিল্কের মতো এটাও বের হয়, চেহারাটা এরকম থাকে অনেকটা। তারপর হচ্ছে যে গ্রন্থি তৈল। গ্রন্থি তৈলটা হচ্ছে যে ঘন তৈলাক্ত চর্বি, মাংসের ভেতরের তৈল জাতীয় পদার্থ, ক্ষত থেকে বের হওয়া, এটাকে স্বচ্ছ বা হলদে তরল। লাচিকাও বলা হয় গ্রন্থি তৈলটাকে। আমাদের জয়েন্টের মধ্যে যেগুলোর মাধ্যমে আমরা এত ইজি করে যেটা আমরা চালাইতে পারি, হ্যাঁ, এখানে সাদা সাদা একটা পিছলা জাতীয় একটা পদার্থ আছে, এটাকে লাচিকা বলা হয় বা এই গ্রন্থি তৈল বলা হয়। প্রত্যেক গিরে গিরে রসিকা পেশি বলে, রসিকা পেশি বলে না? হ্যাঁ, প্রত্যেকটা গিরে গিরে থাকে, এখানেও আছে এখানেও আছে, এগুলো যে প্রত্যেকটা জায়গায় যে আমরা লড়াইতে পারি, ওই এগুলোর কারণে, এগুলো না থাকলে তখন ওই যে মানুষের অনেক সময় এগুলো লড়াইতে যে ব্যথা পায়, এগুলো না থাকলে তখন এই হাড্ডির সঙ্গে এই হাড্ডি লেগে যায়, একদম এই হাড্ডির সঙ্গে এই হাড্ডি লাগলে ফরান বাইরে যেতে চায়। হ্যাঁ, এটা হচ্ছে যে এই গ্রন্থি তৈলগুলো। তারপরে আর একটা হচ্ছে মূত্র, প্রস্রাব। হ্যাঁ, প্রস্রাব, এটা সকলের কাছেই ঘৃণিত দুর্গন্ধ। হ্যাঁ, এবং এটা যেখানে আমরা প্রস্রাব করি এগুলোতে আমরা অবশ্যই পেয়ে থাকি গন্ধগুলো, এটা আর স্পেশালি বলতে হচ্ছে না। তারপরে আর কি আছে? শেষ ঠিক আছে, আমাদের ক্লাসের টাইমও শেষ হয়ে গেছে। যাই হোক, এমনি এটা আমরা আলোচনা করতে না চাইলেও, হাসি লাগলেও কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, একটা একটা ছোট 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 বিষয় করতে করতে। এটা অত্যন্ত দরকারি প্রত্যেকটা মানুষের জন্য। আমরা দেহের প্রতি আসক্তির কারণে এত কিছু করি, যে দেহের আসক্তি দূর হয়ে গেলে তখন আমাদের দেহকে কেন্দ্র করেই তো যাবতীয় সবকিছু না। যখন দেহের প্রতি একটা ওরকম স্বাভাবিক একটা ধারণা আসবে, ওই মমত্ব, ওই প্রীতিত্ব আর থাকবে না। ওই মমত্ব, ওই প্রীতিত্বই আমাদেরকে এত যন্ত্রণা, দুঃখ, কষ্ট দিয়ে থাকে। আর এটা গিয়ে ভুল ভেঙে যখন সত্যটা যখন দেখব, অশুভভাবে যখন দেখব, তখন এটার আমার ধারণাটা পাল্টে গিয়ে আমার পুরো মোটিভগুলো চেঞ্জ হয়ে গিয়ে আমার একটা প্রশান্তি মনের মধ্যে আসবে। এই বুদ্ধের কথাগুলো যে যেভাবেই আমরা ধরি না কেন, মানি না কেন, শুধু শান্তি আর প্রশান্তি ছাড়া আর কোনো কিছু নেই। যাই হোক, এতক্ষণ যাবৎ আমরা ধর্মচর্চা করার মাধ্যমে, অভিধর্ম চর্চা করার মাধ্যমে যে পুনরাশি সঞ্চিত হয়েছে, সেই পুনরাশি আমাদের ক্লাসের একজন আমাদের উপাসক বিধুভূষণ বড়ুয়ার ছেলের তাড়াতাড়ি সুস্থতা কামনায়, তার যেন তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে এবং সুস্থ হয়, এই রূপ কামনায় আবারও আমরা আমাদের পুনরাশি দান করছি। এবং আপনারাও প্রত্যেকে 3 বার সাধুধ্বনির মাধ্যমে পুনরাশি দান করবেন। এবং আমাদের এই পুনরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবন্ধু দেবীকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।